এই জন্য এই পৃথিবীর সবচেয়ে গর্বিত জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের কাজ। পৃথিবীর সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াতের কথা। আল্লাহ বলছে, বান্দা অস্থির হইয়া না, চুপ করে থাকা, তুমি যা চাও নাই তাই দেব। তুমি সে পদত্যাগ আমি করে দিয়েছি, দেশ ত্যাগ। ঠিক কিনা? আমাকে এক সচিব বলে যে, তাহির ভাই আপনার উপরে এত জুলুম হয়েছে, আমরা দুঃখিত। আমি বলে, না, আরো 5 বছর যদি জেলে থাকতাম আর এই সরকারের যে পরিবর্তন হয়েছে তা তো আমার পোষাইতো। পোষানো বুঝেন? এটা কি আপনারা কল্পনা করছিলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা। এটা জানেন? তিনি আল্লাহ যিনি মিরাকেল করেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, অলৌকিকত্ব প্রকাশ করেন। 5 আগস্ট কি মিরাকেল না? আমার অনেকে বলে এবার জামাতকে ভোট দেব, অনেকে বলে যে বিশ্বাস করতে চায় না জামাত এই নির্বাচনে ক্ষমতায় যাবে। যে আল্লাহ একবার মিরাকেল দেখাইছে, ওনার আরেকবার মিরাকেল দেখানোর ক্ষমতা আছে না নাই? যদি মিরাকেল হয়ে যাক, সবাই যদি মনে মনে বলে একবার জামাতের দেখি, তো সবাই বললে তাহলে কি হবে? এরকম ঘটনা আছে না? যে সবাই একটা কথা কইছে মনে মনে, বাপসাই আমি ছাড়া আর কেউ কয় নাই, পরে দেখলো যে সবাই এক কথা কইছে। মিরাকেল হতে পারে মানুষ যদি আস্থা রাখে, তাহলে হবে না কেন? আর মানুষ আস্থা রাখবে না কেন? বাকশাল শেষ, 6 দফা পারে নাই, 18 দফা পারে নাই, 19 দফা পারে নাই। সোনার বাংলা, সবুজে বাংলা, নতুন বাংলার স্লোগান 18-6-19 দফার রাজনীতি বাংলার মানুষের কোন ধরনের সমস্যার সমাধান করতে পারে না। এবারে 1 দফা, 6 দফা নো, 18 দফা নো, 19 দফা নো, 1 দফা ইয়েস। সেটা কি? এক দফা কি? একবার জামাত ইসলামীকে দেখব। কি বলেছি? একবার জামাত ইসলামীকে দেখব। কয় দফা? আর আমাদের কথা, একবার আমাদেরকে দেখেন। বাংলাদেশের ভাইরা 54 বছর ধরে নির্যাতিত হয়েছেন, ঠকেছেন। 5 বছর আমাদেরকে দেন, আমাদেরকে কন্ট্রাক্টে দেন, চুক্তিভিত্তিক একবার দেন। আসেন জামাতের সাথে এই জাতি একটা চুক্তি করুক। 55 বছর ঠকছেন, খুব খারাপ হলে কি হবেন? আরেকবার ঠকবেন 55 লগে আর 5 জমিল। এটাই তো। আর যদি জামাত নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে যে কল্যাণের রাষ্ট্রের আজকে ঘোষণা দিচ্ছে, এটা যদি এই জাতিকে মুক্ত করে, অধিকার পূরণ করে, নারীর অধিকার, পুরুষের অধিকার, হিন্দুদের অধিকার, মুসলমানদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার, বালকের অধিকার, বৃদ্ধের অধিকার, শ্রমিকের অধিকার, ডাক্তারের অধিকার, ইঞ্জিনিয়ারের অধিকার, সাধারণ গৃহবধূর অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, সকল মানুষের অধিকার নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আপনি দেবেন না কেন? আপনারই তো লাভ। মানুষ সেটা বলছে আলহামদুলিল্লাহ। যার কাছে যাই বলে এবার আপনারা তা আমি বলে দেন